হুজুর যাইছে আগুন না ফিসাব দিল গরম। তো এই হুজুর সাংঘাতিক গরম। তো হেতে কয় আমি তো নরম। কয় লেগে তো গরমের কাছে যাইবা। এই মানুষে ফার্ম ফর্তি দিয়া তার নিয়ে মুড়িদ করাইছে। তো কয় ভাই আমি জানি না শুনি না ফিসাব চিনি না। তোর তোর এত কথা দরকার আছে? তুই রিক্সা চালাস, তোর এত আহল ফতার আছে? আমরা যেটা কইছি এটা হুন, তুই মুড়ি দিও না। তারে নিয়ে ঘর রোহাইছে, মুড়িদ করাইছে। মুড়িদ করছে ছাড়ছে পরে এখন লগের তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে হুজুরারা তো কিচ্ছু একটা দেওয়ান লাগে, তুই কি আছে তাড়াতাড়ি বার কইরা দে। তো দে ফকর হাত দিয়া সেটা সুডু নোট বিচারতেছে, বউয়ের লেগা ওষুধ কিনবো 500 টিকা একটা নোট আনছে। তো অনেকক্ষণ বিচারতেছে, আট কাজে সকলে দমক দিছে, লগে লগে 500 টিকা নোট বাড়িয়া গেছে দমকের লগে। তার তো নাইয়ারা সিফা দিয়ালাইছে, এটা যদি দিয়ালাই বউয়ের শরীর বালা না, যে 1 সপ্তাহ ধরে জ্বর, ওষুধ কিনাম করতে সকলে এতে 500 টিকা নোটে দিয়ালাইছে। বাইক গেছে ওষুধ ছাড়া, বউ জিগে ওষুধ আনছে। আরে আগুন্না ফিরের খপ্পরে ফুটে গেছিলাম, লগের তারা দমক দিয়েছে, পরে 500 টিকা নোট বার করে দিয়েছি। তখন জিগাইছেন না দিলে কি তৈব? আবার জিগায় হুজুরি কি আমরা হালাইয়া জান্নাত যাইব? হুস করে দিয়েছি। কত কেয়ামতের ময়দানে কি আপনার সিন্না লেবো কইছে? আরে টান দিয়ে লইয়ে যাবো কেন? বেডিয়াছিল খুব চালাক। সপ্তাহখানেক পরে বেরিয়ে হুজুরের বাইক গিয়াছি জানছেন আপনার চিনেন। সপ্তাহখানেক পরে গেছে গিয়া সেটা হুজুর চিনছেন নি? চিনলাম না তো। কেডা বাবা? বয়স হয়েছে তো, মেমোরি ফুল। কেডা চিনলাম না তো, তুমি কেডা? হ্যাঁ, তার মেজাজটা কিরকম? সপ্তাহ গেছে না, এবার মনও নাই। তো কেয়ামতের ময়দানে এবারে বলে আমারে বার করবো। তো সেইটা কয় টেহারা দিয়ালাম, আমি যে 500 টাকা দিতাম আমার টেহা দিয়ালাম, আমার জান্নাত লাগতো না, দেন টেহা দেন। মাহফিল উঠতে সেরকম আমরা রাজনীতির লগে নাই। আরে বাবা নবীজি, নবীজি 27টা যুদ্ধের ভিতরে সেনাপতি ছিল সরারপুর। তুমি কোহানের তাল গাছ সুজাইছো তুমি বেয়াদব। আমরা রাজনীতি রাজনীতি এইটার মধ্যে নাই, আমরা হগল বড়িদ আছে আকারে। আমি এবার পুরো ওলদি অলিদ অলিদ অলিদ। এবার আলু আলু, এবার হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কয়? মুমিন মুসলমান যদি এই কথা কয় যে আমি এটা ভালো মন্দ এটা বুঝি না, আমি আছি আল্লাহ বিল্লাহ লইয়া, আল্লাহ বিল্লাহ লইয়া থাকলে তো আপনার আরো বেশি জরুরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই জন্য সংগ্রাম করা, ঠিক কিনা? আপনার দায়িত্ব হলো শুরু করা। সবাই কোনা আমি, আপনার দায়িত্ব হলো করা, পার করাই দেবেন কে? আপনার দায়িত্ব হলো নেমে যাও, পার করবে কে? আপনার দায়িত্ব হলো শুরু করা, শেষ করবে কে? আপনি শুরুই করতেন চান না, ঝামেলাত নাই। সুদ করো মুরিদ, ঘুষ করো মুরিদ, মদ করো মুরিদ, সিটারও মুরিদ, বাটফারও মুরিদ। এখন কোন কথা কইলে আবার মুরিদ ছুটতে যায়, এবার বাইং মাছের মতো এমনি সিফাই 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 সিফাই। বাইং মাছ ওটা ফেট লাগে। তুমি বাইং মাছ হইছ? হুজুরে যে ওয়াজ করতে আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এই কথা শুন না। হুজুরে কইছে শোনো, চাইবা আল্লাহর কাছে, আর মা বাপের কইবা দোয়া করতে। মা বাপ যদি দোয়া করে বন্দুকের গুল্লি বিষ হইব, মা বাপের দোয়া সব আল্লাহ কেন কেন ফলায় মাহফিল বইয়া বইয়া নিয়ে চিন্তা করতেছে, হুজুরে যে কথাটা কইলো কথাটা তো আগে শুনছি, মা বাপের দোয়া বিলে মিস হয় না। তাই যে 12 বছর হইলো বিয়া করলাম, আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা সুইটটা সেটটা নাই। তো আব্বা তো মারা গেছে, মা তো আছে। আমার দিলাল এই বাগমারা বাজার থেকে কমলা খাওয়াই এখনো না ফেলে বিশ্ব রোড জায়গা। সেগুলি কিন্তু দোয়া করলে তো গালবারটা করতে জায়গা। আমার একটা 12টা বছর হইলো বাচ্চা কাচ্চা নাই, আমি মইরা গেলে তো আর বিদাত বাত্তি জ্বালান না নাই। মাই কি দেখা কিন্তু দোয়া করতে পারে না। আচ্ছা বাইক গিয়ে মাহফিল শেষ করে বাইক গেছে, মা কিতারে কিতারে না নাগাইশের ফিরসা বুজুর আইছিল ফুরবো আসকামতা কইয়া গেছে,
তুমি দোয়া করলে বলে দোয়া কবুল হয়। কত আঙ্গুর, কত আপেল, কত কমলা তোমারে খাওয়াইলাম, তো তুমি দোয়া করতে পারো না যেন আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়, সুইটটা সেটটা যেন হয়? মায় আসিল একটু রসিক। মায় কয়, আরে তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে নয়। তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কি তো তোমার? দোয়াটা করতে পারো না? মায় কয়, আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আচ্ছা দোয়া শুরু। টের ফাইবা দোয়া কারে কয়। তো ফলায় কয়, এত বছর ধরে দোয়া করে না, আজ মিলে দোয়া করবো, কি দোয়া করে ওনার দরকার? দেখো আম্মা, কবে ধরে তোমার লগে ঘুমাই না, তোমার তো খাটটা তো বড়, তোমার লগে দিয়ে শুয়ে থাই, সুস্থ না, অসুবিধা কি? তার তো ঘুমানোর নিয়ত না, তার নিয়ত হলো মায় কি দোয়া করে হনো। তা মার লগে দিয়ে হত্যা রয়েছে, একটু পরে পরে খেতারতে মাথা বার করে সাহেবেটি উঠছেন, ওইটা তো দোয়া করবো, তাহাজ্জুদ পড়ে দাও। কতক্ষণ পরে মাথা আলগি দিয়া দেখে মায় বিছনাত নাই, বুঝছে যে উঠটা লাইছে। সাইয়া রয়েছে, ঠান্ডা পানি দিয়া মা অজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, নামাজ শেষ করে দোয়া করতে আছে, তে কান খাড়া করে শুনতে আছে কি কয়। তার মায় দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, নাগাইশের কোন ফিসাব বিলাই একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবারে বিলে কইয়া গেছে দোয়া করলে দোয়া কবুল। আমিও কইলাম না, তুমিও দিলা না, তে দে আমারে ধরছে দোয়া করতাম, তে আসলে আমার লাইগা জান্ডা দেয়, আমি দোয়া করতে আসি, যেমন হোক তার একটা ফোলা মাইয়া দিবা। হ্যাঁ তো শুনেনি মা কথা, সে শুনেনি তো কান খাড়া করে শুনতে আছে। মা দোয়া করতে আছে, যেমন হোক একটা দিবাই দিবা, এতদিন কইছি না দিছ না সারছে, তে আমারে বড় বিশ্বাস করে কইছে, তুমি যদি না দাও তার বিশ্বাসটা নষ্ট হইয়া যাবে, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিয়া দাও। আচ্ছা শোনো, যদি বালা বাচ্চা না দিতে পারো, আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়া একটা বুঝ দিয়া দাও, তো কইতাম পারতাম তুমি দিছ। ফলা শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, ওই খাতা খাওয়া উত্তালাও সারছে, কমল্লা কই না, কমলা খাওয়াই না, কপাল এমনি খাই হয়, দোয়া লাগতো না, এটা দোয়া এটা। আর তুইরা ল্যাংড়া কানা ঘুরে সুইটা সেটা নাই, এটা এক ভালাইতে হাসরাইব কাটাইতা লাগতো না, সুইটা সেটাও লাগতো না, দোয়া লাগতো হইতালাও। মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ও সন্তান আমার, আমি যখন কোরআন শরীফ সবক লইছি, তোর আব্বা তোর দাদায় আমরা বাইত গিয়া আমার আব্বার কাছে আমার প্রস্তাব দিছে, দিয়া সাইরা তারা কেমনে কেমনে মিল্লা লাইছে, তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। লেখাপড়া বেশি করতাম পারছি না, হুজুরা যেমনে রাব্বা না তেনাই তা কিতা কয়তা বুঝিও না, আমি কি আর এটা পারিনি, মূর্খ মানুষ যেটা মুহে দিয়াইছে এটাই কইছি, আমি আশা অনাসে চাইছি, তুই মন খারাপ করিস না, আমি এনা ব্যাকল, আমি এনা মূর্খ, আমি চাইতে ভুল করতে পারি, দেউন্ডার বুঝ বড় ভালো, তিনি দিতে ভুল করেন না। আমার চাওয়ার ভিতরে ভুল হইতে পারে, কিন্তু তিনি দিতে ভুল করেন না। সবাই কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যত বিপদ হোক আল্লাহর কাছে চাইবো। এমন একটা আল্লাহ থাকতে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে লাভ আছে? সুবহানাল্লাহ কইতেন না? তুমি পীর সাহেবের কাছে চাও, কিছুক্ষণ পরে তার আর মনে থাকে না, জিজ্ঞাসা হুজুর আপনার কাছে যে দোয়া চাইছিলাম, তোমরা বাড়ি না কখনো? ওমা হুজুর এটা কি কনেত কনে, দোয়া টোয়া চাওয়া শেষ, আপনি কোন বাড়ি না কখনো, কই তো মনে নাই কি দোয়া চাইছে, কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি রে। হুজুর যাইছে আগুন না ফিসাব দিল গরম, তো এই হুজুর সাংঘাতিক গরম,
তো হেতে কয় আমি তো নরম, কয় লেগে তো গরমের কাছে যাইবা। এই মানুষে ফার্ম ফর্তি দিয়া তার নিয়ে মুড়িদ করাইছে। তো কয় ভাই আমি জানি না, শুনি না, ফিরসাব চিনি না। তোর এত কথা দরকার আছে? তুই রিক্সা চালাস, তোর এত আহল ফতার আছে? আমরা যেটা কইছি এটা হুন, তুই মুড়ি দিবে না। তারে নিয়ে ঘর রোহাইছে, মুড়িদ করাইছে, মুড়িদ করছে ছাড়ছে পরে। এখন লগের তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে হুজুরারা তো কিচ্ছু একটা দেওয়ান লাগে, তুই কি আছে তাড়াতাড়ি বার কইরা দে। তো দে ফকর হাত দিয়া সেটা ছোটো নোট বিচারতেছে, বউয়ের লেগা ওষুধ কিনবো 500 টিকা একটা নোট আনছে। তাই অনেকক্ষণ বিচারতেছে, আট কাজে সকলে দমক দিছে, লগে লগে 500 টিকা নোট বাড়িয়ে গেছে দমকের লগে। তার তো নাইয়ারা সিফা দিয়ালাইছে, এটা যদি দিয়ালাই বউয়ের শরীর বালা না, যে 1 সপ্তাহ ধরে জ্বর, ওষুধ কিনাম করতে সকলে 500 টিকা নোটে দিয়ালাইছে। বাইক গেছে ওষুধ ছাড়া, বউ জিগে ওষুধ আনছে, আরে আগুন্না ফিরের খপ্পরে ফুটে গেছিলাম। লগের তারা দমক দিয়েছে, পরে 500 টিকা নোট বার করে দিয়েছি। তখন জিগাইছেন না দিলে কি তৈব? আবার জিগায়, হুজুরি কি আমরা হালাইয়া জান্নাত যাইব? হুস করে দিয়েছি। কত কেয়ামতের ময়দানে কি আপনার সিন্না লেবো কইছে, আরে টান দিয়ে লইয়ে যাবো কেন? বেডিয়া ছিল খুব চালাক, সপ্তাহখানেক পরে বেরিয়ে হুজুরের বাইক গিয়াছি জানছেন আপনার চিনেন। সপ্তাহখানেক পরে গেছে, গিয়া সেটা হুজুর চিনছেন নি? চিনলাম না তো। কেডা বাবা? বয়স হয়েছে তো, মেমোরি ফুল। কেডা চিনলাম না তো, তুমি কেডা? হ্যাঁ, তার মেজাজটা কিরকম, সপ্তাহ গেছে না, এবার মনে নাই তো কেয়ামতের ময়দানে এবারে বলে আমারে বার করবো। তে সেইটা কয় টেহারা দিয়ালাম, আমি যে 500 টাকা দিতাম আমার টেহা দিয়ালাম, আমার জান্নাত লাগতো না, দেন টেহা দেন। কথা তো সত্য। 1 সপ্তাহ পরে তোমার কথা মনে নাই, কিয়ামতের ময়দানে তোমারে মনে কইরা জান্নাতে নেবে। কত বোকার স্বর্গে তুমি বাস করো বাবা। এমন একজন পীর সাহেবও হবে না, কিয়ামতের ময়দানে যার বিচার হবে না, ঠিক কিনা? পীর সাহেব আর লাট সাহেব, মন্ত্রীও আর এমপিও, বিচার মাফ নাই, ঠিক কিনা কও? বিচার ছাড়া একটা কদম দিতে পারবা? তোমার এই পীর সাহেবে জান্নাত নিব, নিজে গিয়া লোক না আগে, এরপরে না তোমারই নিত, ঠিক কিনা কও? পীর সাহেব তোমাকে সর্বোচ্চ তোমার রাস্তা দেখাই দিত, ঠিক কিনা কও? পীর সাহেবে জান্নাত নিবে, এই আছে তুমি 500 টাকা নোট বার করে দিয়া লাইছো, আসেনি এই কারবা? ভাই আপনার আমার ঘরের মানুষও, আমি কুমিল্লার সন্তান, আপনারাও কুমিল্লার সন্তান। আমি বসেন, আরে বুয়া কি ইমার্জেন্সি? দে স্যার দে, ঘটনা ঘটাইলেই তো পারে, নমুনা খারাপ, শৈল গাম দিয়া লাইছে পাড়ার সাইডে আইতো ক, সাইডে আইয়ান তাড়াতাড়ি, আমিন কন, জোরে কন, আরো জোরে। পীর সাহেব আপনাকে রাস্তা দেখাবেন, কারণ পীর সাহেব জান্নাতে যাবে এই গ্যারান্টি পীর সাহেব নিজেও দিতে পারবে। একমাত্র আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, এই ব্যাপারে গ্যারান্টি আছে, ঠিক কিনা কর? আরে এরপরেও তো বেড়া আমরা নবী, কত কান্দা যে দুনিয়া কানছে রে, উম্মতের লেগে কানছে, কান্না শিখাইছে আমরা রে। তওবা করতেন নবীজি দৈনিক 70 বার। সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আপনার একটা গুনাহ নাই, আপনি তওবা করেন কিতে? আও তোমরা কি বুঝবা, ডর আমারটা আনিয়ে নেব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কহেন সলিমুদ্দি গলিমুদ্দি পীর সাহেব হইছে, আর আপনার জান্নাত নিব এই আশায় আপনি টাকা পয়সা খরচ করতেছে, বিদেশি ফুতে কম্বল ফাটাইছে, হুজুরে নিয়ে দিয়েছে, বইস লইয়া যাইতে আছেন, গলাত মালা টালা লাগাই এবার গরুর উপরে উঠতে যাইতে আছে। এত সোজা না, এত সোজা না, একটু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরা বেরিয়েছে। ফাতিল কিনে, ফাতিল ফাইলা, ফাইলা
আপনার কি কয়? ফাইলারে কি কয়? ফাইলা, ফাতিল, ড্যাগ। ড্যাগ হলো সিলভারেরটা, আর মাইটারে কয় ফাইলা। ফাইলা কয় না? তো আপনার আমরা তো এখনো আমি ধুম ধরে বই দিচ্ছি, বুঝতে না? মনে হয় যেন আমি সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছি। মাটির ফাইলা আমার মনে আছে, আমরা তখন শুরু হন তো ফাইলা টাইলা বেছে না, আগে ফাইলা লই আইতো বাড়ির গাড়া, আইলে বেরিয়ে হইতে সুইটটা বাচ্চা নিয়ে ভিতরে ফাইলা নেওয়া হইতো, নিয়ে কান্দাটা দইরা এমনি থাবড়া দিয়া চাইতো টন টন না ঠন ঠন। যদি ঠন ঠন হয় কিনবো নিও, ঠন ঠন হলে কিন্তু না, বোঝা গেল ফাইলাটা ফাড়। কথা বুঝছেন না? সামান্য একটা ফাইলা 10 টাকা 15 টাকা নাইলে 20 টাকা। এই ফাইলাটা কিনতে বেরিয়েতে কান্দাটা ধরে থাবড়া দিয়া চায় টন টন না ঠন ঠন। জীবন যৌবন সৈপ্যা দিলেন ফিরসা বেড়াতো, একটু যাচাই করলেন না টন টন না ঠন ঠন। ওদের যাচাই করো না ছিল? এবার নামাজ ঠিক আছে নি, রোজা ঠিক আছে নি, এবার বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায়নি। তারপরে গিয়া নবীর বিরুদ্ধে কথা কইলে এবার কলজাত লাগেনি নাকি? এবার ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকে, নবীরে গালাগালি করে, এরপরে এবার কলজাত লাগে না, তাহলে এবার কি আসল না নকল? সঠিক না ভণ্ড? তোমার পিরালির আমি গুষ্টি মারি। নবীর বিরুদ্ধে কথা হয়, তোমার কলজাত দিয়া লাগে না, তুমি ফিরসা, তুমি ফিরসা। আসেনি বাংলাদেশে ওই কারবার? আবার দেখবেন মাহফিল উঠতে সেরকম আমরা রাজনীতির লোকে নাই। আরে বাবা নবীজি, নবীজি 27টা যুদ্ধের ভিতরে সেনাপতি ছিল সরারপুর। তুমি কোহানের তাল গাছ উজাইছো তুমি বেয়াদব। আমরা রাজনীতি রাজনীতি এটার মধ্যে নাই, আমরা হগল গরিদ আছে আকারে। আমি এবার পুরো ওলদি অলিদ অলিদ অলিদ, এবার আলু আলু, এবার হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কও? মুমিন মুসলমান যদি এই কথা কয় যে আমি এটা ভালো মন্দ এটা বুঝি না, আমি আছি আল্লাহ বিল্লাহ লইয়া, আল্লাহ বিল্লাহ লইয়া থাকলে তো আপনার আরো বেশি জরুরি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই জন্য সংগ্রাম করা, ঠিক কিনা? আপনার দায়িত্ব হলো শুরু করা। সবাই কনা আমি, আপনার দায়িত্ব হলো করা, পার করাই দেবেন কে? আপনার দায়িত্ব হলো নেমে যাও, পার করবে কে? আপনার দায়িত্ব হলো শুরু করা, শেষ করবে কে? আপনি শুরুও করতেন চান না, ঝামেলাত নাই। সুদ করো মুরিদ, ঘুষ করো মুরিদ, মদ করো মুরিদ, সিটারও মুরিদ, বাটফারও মুরিদ। এখন কোন কথা কইলে আবার মুরিদ ছুটতে যায়, এবার বাইং মাছের মতো এমনি সিফাই 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 সিফাই। বাইং মাছ তাহে ফেট লাগে। তুমি বাইং মাছ হইছ, বাইং মাছ। নাউজুবিল্লাহ বলেন না কেন? চিন্তা করে চলেন আব্বা, আপনার কবর আমি যাইতাম না, আমার কবর আপনি যাইতাম। আমাকে বলতেই হবে যে দূরে আলেম কালাম অর্জন করছি, যে দূরে লেখাপড়া করছি, যে দূরা বুঝছি, বুঝালাইছি, যে দূরা আমি মুশতাক ফয়েজির কথা যদি আপনারা না শুনতেন, এটা আমার জন্য ভালো ছিল। এই যে আপনার দৌড় দিয়ে আইয়া পড়ে আমার গলার দো গামছা লাগিয়ে গেছে। আমি যদি আসল কথাটি না কই, কেয়ামতের ময়দান আল্লাহকে বেদিকে আসো, মুশতাক ফয়েজি কাটা এরা রেয়ায় আমার ডাক জানে কইছি বাড়াবার কর। আমি তো মনে করছি পিন্টু ভাই হোমি ওষুধ খাওয়াইব, জিভ বাবার করলে খপ করে ধরে লাগবো, কেসি ডান কেসি ডান কেসি ডান, এই লোয়ার কেসি আন না, ও কচ্ছ 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 কইরা এই জিভ বাড়া কাটটা লাগবো। ওই যে উচিত কথা না কই, ঠিক কিনা? আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে এটা আমার দেখার দরকার নাই, আপনি যাচাই করবেন আমার কথাগুলা কোরআন সুন্নাহর ভিতরে আছে কিনা, ঠিক কিনা? আপনার বিপক্ষে গেছে তাহলে বোঝা গেল আপনি লাইনের তো বাইরে। কই রিক্সা লাগাইলি কে রে? তো আপনার রাস্তার মাধ্যমে করে দিয়েছেন কে রে? রিক্সাওয়ালারে দিছে থাপড়া, কই তুই আমার গাও লাগাই দিছ।
আমি মাইদি দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, আপনি রাত রাস্তা খেলি থাকবেন, তো রিক্সা গাও লাগতো না? তা আমি ওয়াজ করলে আপনার গাও লাগে কেনে? তো হুজুরে আমার ফেলছাই আছে ওয়াজ করছে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার গাও লাগে, তো এটা বুঝা গেল আপনি সুদ খান, তো খাইয়েন না, তো দর লাগতো না। ঠিক নি রে? রাস্তার মাঝখানে খাড়াই থাকবেন, আবার কইবেন রিক্সা লাগে কেনে? লইয়া যে সিরালাইছে না তোমার, এটা কপাল মাল। তুমি কান্দা দিয়ে আটবা, তুমিও তোমার কোরআন সুন্নাহ মতো চলবা, হুজুরে যত কঠিন ওয়াজ আছে করতে থাও, তোমার গাও লাগতো না, কারণ তুমি তো অন্যায় করো না। ঠিক কিনা কর?